হিন্দুরা বাড়িতে অস্ত্র রাখুন, ধারালো অস্ত্র রাখুন, ধার দিয়ে রাখুন। গতকাল হুগলিতে কুন্তিঘাট স্টেশনের কাছে সেখানে বলেছি যে হিন্দুদেরকে বাড়িতে অস্ত্র রাখা উচিত। তৃণমূলের সব ঝাঁপিয়ে পড়েছেন। ফিরাদ হাকিম সাহেব বলছে সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী জঙ্গির মতো কথা বলছেন। আমি ফিরাদ হাকিম সাহেবকে প্রশ্ন করতে চাই, সাহেবই বলা ভালো, গয়া থেকে এখানে এসেছে তো বহিরাগত, তো তাকে সাহেবই বলি তাহলে বাঙালির বাইরে একটু রাখা যাবে। তো বহিরাগত ফিরাদ হাকিম সাহেবকে বলি, ফিরাদ হাকিম সাহেব, হিন্দুরা অস্ত্র রাখলে যত দোষ, আর যখন আপনার মুসলিম ভাইদেরকে, আমার মুসলিম ভাইয়ের যখন কারবালার মাঠে বা মহরমের যে যখন প্রসেশন হয় হাতে তরোয়াল নিয়ে ঘোরায়, ওই তরোয়াল গুলো কি সেকুলারিজমের রসে চুবিয়ে এলে তারপরে ঘোরানো হয় নাকি? তোমার বেলায় আটি ছুটি, আমার বেলায় চিমটি কেটি। পুলিশ তো তখন দেখি মহরমের তরোয়াল দেখলে পরে কোনো ধারা ধারা ভুলে যায়, কেমন যেন থরথর করে কাঁপতে থাকে। মনে হচ্ছে প্রভুরা এসে গেছে, প্রভুদের সঙ্গে লেজ দৌড়াতে দৌড়াতে যখন মহরমের মিছিল নিয়ে চলে যাচ্ছে। আর দিলীপ ঘোষ যদি ঘুরে রামনবমীতে একবার তরোয়াল ঘুরে যাবে, লাঠি ঘুরে যাবে, মহাভারত অসুস্থ হয়ে গেল। দিলীপ ঘোষ তরোয়াল ঘুরিয়েছে। হিন্দুর তরোয়াল সাম্প্রদায়িক, মহরমের তরোয়াল কিন্তু সাম্প্রদায়িক নয়, ওটা সেকুলারিজমের রসে চুবিয়ে মোহাম্মদ সেলিম, এদিকে ফিরাদ হাকিম সাহেব সবাই সার্টিফাই করে দিচ্ছে একদম। হিন্দুদের অস্ত্র রাখা উচিত। আমি এই মঞ্চ থেকে আবার বলে বলছি, সবাই বাঙালি হিন্দুরা বাড়িতে অস্ত্র রাখুন, ধারালো অস্ত্র রাখুন, ধার দিয়ে রাখুন। আমরা দেখেছি সিএর সময় কি হয়েছে। মুর্শিদাবাদে চলুন, বিজেপি নেতাদের বাড়ি, বিজেপির কর্মী সমর্থকদের বাড়ি হামলা হয়েছে, পুলিশ বলেছে আমরা কিছু করতে পারবো না। মুসলিমরা হামলা করছে, আমরা কিছু করতে পারবো না। আমার তো আত্মরক্ষার অধিকার আছে, কে বাঁচাবে আমাকে? সেখানে মহিলাদের গ্রামের পর গ্রাম রেপ হয়ে যেত, কিন্তু বিএসএফ শেষ পর্যন্ত বাধ্য হয়ে বিএসএফ এর কাছে যখন গিয়ে হাত জোর করে মহিলারা বলেছে সীমান্তবর্তী গ্রামে যে আমাদেরকে বাঁচানোর ব্যবস্থা করুন, বিএসএফ যখন ক্যাম্প থেকে বেরিয়ে এসেছে, তখন দিদির ভাইয়েরা, সকল দুধের গায়েরা এই রেপটা থামিয়েছে। নাহলে একটা চারদিকর নয়, হাজার হাজার রেপ সেদিন বাংলার বুকে মুর্শিদাবাদে ঘটিত, সংগঠিত। আজকে আমরা দেখতে পাচ্ছি সীমান্তবর্তী প্রত্যেকটি জেলা তার ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যায়।